বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ এখন স্বল্প দূরত্বের পথে বিমান যাত্রা কমিয়ে দিয়েছে এবং দিন দিন বিমান যাত্রায় আগ্রহ হারিয়ে ফেলছে। এক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো তাদের অভ্যন্তরীণ চলাচলের ক্ষেত্রে বিমানের পরিবর্তে দ্রুতগতির ট্রেন চালু করতে যাচ্ছে। আর এসব দ্রুতগতির ট্রেন ব্যবহার হবে 1000 কিলোমিটারের বেশি দূরত্বে। 1980 সালের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ডলার বিনিয়োগ করেছে যোগাযোগের ক্ষেত্রে কিভাবে রেল খাতকে আরও দ্রুতগতি সম্পন্ন করা যায়। তবে ইতিমধ্যে ইউরোপ ও এশিয়ার মধ্যে দ্রুতগতির ট্রেন নিয়ে বেশ কাজ হয়েছে। বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ চীন এরই মধ্যে 38,000 কিলোমিটার পথকে রেল সংযোগের আওতায় আনতে কাজ করছে। চীনের পরিকল্পনা প্রত্যেক এলাকায় রেল সংযোগ নিয়ে যাওয়া। 2030 সালের মধ্যে স্পেন, জাপানি, ইতালি, বেলজিয়াম এবং ইংল্যান্ডের মধ্যে রেল সংযোগ স্থাপনের কাজ হবে। এদিকে 2018 সালে আফ্রিকায় সর্বপ্রথম দ্রুতগতির রেল সংযোগ চালু করেছে। মরক্কো থেকে মিশর পর্যন্ত তারা আল বোরাক নামে একটি দ্রুতগতির ট্রেন চালু করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তাইওয়ান, রাশিয়া, ভারত, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র এ কাজে পা বাড়িয়েছে। এসব দেশগুলো তাদের গুরুত্বপূর্ণ সড়কে সহজে যাতায়াতের জন্য দ্রুতগতির রেলপথ নির্মাণ করতে যাচ্ছে, যেখানে ট্রেনের গতিবেগ হবে 250 কিলোমিটার ঘন্টায়। তবে এত কিছু আলোচনার পরও 2024 সালে আপনি বিশ্বের দ্রুতগতি সম্পন্ন বেশ কয়েকটি ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক বিশ্বের বেশ কয়েকটি দ্রুতগতির ট্রেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন রয়েছে চীনে। জার্মানি প্রযুক্তি ম্যাগনেটিক লিভিটেশন ব্যবহার করে তারা এই রেলপথ গড়ে তুলেছে। এ রেলের গতিবেগ ঘন্টায় 460 কিলোমিটার, যেখানে 30 কিলোমিটার পথ ভ্রমণে সময় লাগবে মাত্র 5 মিনিট। চীনের টার্গেট এই ট্রেনের গতি ঘন্টায় 600 কিলোমিটার বৃদ্ধি করা। CR400 ফ্যাক্সিং এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 350 কিলোমিটার। চীনের এই ট্রেনটি সর্বোচ্চ গতি নিয়ে সর্বোচ্চ পথ পাড়ি দিতে পারে। এর গতিবেগ ঘন্টায় 420 কিলোমিটারে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে চীন। এই ট্রেনটি নির্মাণে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হয়েছে ইউরোপ ও জাপানের কাছ থেকে। TGV ফ্রান্সের তৈরি এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় 320 কিলোমিটার। এই ট্রেনটি পার্শ্ববর্তী দেশ জার্মানি, সুইজারল্যান্ড এবং স্পেনের মধ্যে চলাচল করে। JR East E5 জাপানের তৈরি এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় 200 থেকে 320 কিলোমিটার। 1964 সালে জাপান সর্বপ্রথম দ্রুতগতির রেল সংযোগ ধারণা নিয়ে আসে। আল বোরাক আফ্রিকার দেশ মরক্কো 2018 সালে এই ট্রেনটি চালু করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 198 থেকে 320 কিলোমিটার। ট্রেনটির নামকরণ করা হয়েছে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ ভ্রমণের বোরাক নাম অনুসারে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়ে মিরাজ ভ্রমণ করেছিলেন সেই বাহনটির নাম ছিল আল বোরাক। AVES 103 1992 সালে স্পেন সর্বপ্রথম দ্রুতগতি সম্পূর্ণ রেলপথ তৈরি করে। দেশটির AVES 103 মডেলের এই ট্রেন প্রতি ঘন্টায় 193 থেকে 310 কিলোমিটার গতিতে চলে থাকে। KTX দক্ষিণ কোরিয়া নির্মিত এই ট্রেনের গতিবেগ ঘন্টায় 190 থেকে 305 কিলোমিটার পর্যন্ত। 2004 সালে দক্ষিণ কোরিয়া দ্রুতগতির রেলপথ নির্মাণ করে। ট্রেন ইটালিয়া ETR 1000 ইতালির এই ট্রেনটির গতিবেগ ঘন্টায় 186 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। 2017 সালে ইতালি সর্বপ্রথম দ্রুতগতির রেলপথ চালু করে। হ্যারমেইন হাই স্পিড রেলওয়ে 2018 সালে সৌদি আরব দ্রুতগতির রেল চালু করে। এই ট্রেনে একসঙ্গে 417 জন যাত্রী চলতে পারবে। এর গতিবেগ ঘন্টায় 186 থেকে 300 কিলোমিটার পর্যন্ত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি আপনি ট্রেন ভ্রমণ ভালোবেসে থাকেন, তাহলে বর্তমান এবং ভবিষ্যতের প্রযুক্তিগত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।